ওয়েল থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকে কি নিয়ে কথা হবে। রিসেন্টলি রিলিজ করেছে থামা সিনেমার ট্রেলার, আর ভাই কি বলবো, কি ট্রেলার বানিয়েছে মেকার্সরা। থামা সিনেমাটা হচ্ছে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ফিফথ সিনেমা। হরর কমেডি যখন চালু করেছিল ম্যাডক, তখন সেটা শুধু ম্যাডক ফিল্মস ছিল, কিন্তু যখন সে নিজের ইউনিভার্স বানিয়েছে এবং খুব ক্রিয়েটিভ ভাবে বানিয়েছে, এখন সেটা হরর কমেডি ইউনিভার্স বলে তারা পরিচয় দিচ্ছে। কেন এটাকে ফিফথ সিনেমা বললাম, তার কারণ হচ্ছে স্ত্রী, স্ত্রী টু, ভেড়িয়া আর মুঞ্জা এই ইউনিভার্সেরই 5 নম্বর সিনেমা হচ্ছে থামা, যেটা আগের সিনেমাগুলোর স্টোরি লাইনকে বা ইউনিভার্সকে ফলো করেই বানানো হচ্ছে। স্টার কাস্টিং এর যদি কথা বলি, তাহলে এখানে লিড রোল প্লে করছে আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানাকে যদিও সেরকম ভাবে খুব বড় সিনেমা করতে রিসেন্টলি দেখা যায়নি, অনেকদিন পরই মনে হয় আসছে আয়ুষ্মান খুরানার কোনো ভালো সিনেমা। আরো থাকছে হিরোইন হিসাবে রশ্মিকা মান্দানা। রশ্মিকা মান্দানাকে অনেক ভালো ভালো সিনেমাতে কাজ করতে আমরা দেখেছি, বিশেষ করে পুষ্পা। রশ্মিকা মান্দানার ব্যাপারটাই আলাদা। হামা সিনেমাতে ভিলেন প্লে করছে নওয়াজউদ্দিন সিদ্দিকী। যেহেতু এটা হরর কমেডি সিনেমা, তো সেক্ষেত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকী ইজ আ গুড চয়েস, কারণ নওয়াজউদ্দিন সিদ্দিকীর কমেডি সেন্সটাও যেরকম ধরনের রয়েছে, প্লাস ভিলেন সেন্সটাও সে সেইভাবেই ক্যারি আউট করতে পারে। তার কারণ এর আগে আমরা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে ভিলেন প্লে করতে দেখেছি, বা নেগেটিভ ক্যারেক্টার বা সিরিয়াস টোনের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোকে প্লে করতে দেখেছি, অ্যান্ড হি পারফরমেন্স ইজ গুড। আরো রয়েছে এই ট্রেলারের মধ্যে পরেশ রাওয়াল, যার কমেডি সেন্স নিয়ে রিভিউ করবার কোনো মানে হয় না। পুরো ইন্ডিয়া জানে তার কমেডি সেন্স এবং ডায়লগ ডেলিভারি কি লেভেলের। সত্যা রাজের একটা ক্যামিও আমরা এই ট্রেলারের মধ্যে দেখতে পেলাম। সত্যা রাজ মানে যাকে তোমরা বাহুবলীর কাটাপ্পা হিসাবে চেনো, ফ্যাবিউলাস অ্যাক্ট। লাস্টের দিকে ভেড়িয়া ইউনিভার্স থেকে হয়তো বরুণ ধাওয়ানের এন্ট্রি হতে পারে, সেটা ট্রেলারের মধ্যে দেওয়া নেই। যদি কথা বলি স্টোরি লাইন নিয়ে, তাহলে নওয়াজউদ্দিন সিদ্দিকী হচ্ছে বেতাল, যাকে তৈরি করা হয়েছিল বা পাঠানো হয়েছিল মানব জাতিকে প্রোটেক্ট করবার জন্য বা রক্ষা করবার জন্য, কিন্তু একটা টাইমের পরে সে ডিসাইড করে যে সে মানব জাতিকে প্রোটেক্ট করবে না, সে আরো বেতাল বানাবে এবং পুরো মানব জাতির ওপরে রাজ করবে প্রোটেক্ট করবার বদল। আয়ুষ্মান খুরানাকে প্রথমত প্রেজেন্ট করা হয়েছে একজন সাধারণ মানুষ, ক্যারেক্টারের নাম হচ্ছে আলোক। সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও সে নিজের অজান্তেই একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়। এবার সেটার ছোটখাটো কিছু প্রমাণ তার বাড়ির লোক পেয়ে যায়। পরেশ রাওয়াল এখানেতে তার বাবার রোল প্লে করছে, এবং সেটাকে নিয়ে বাড়ির মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। পরেশ রাওয়াল চলে যায় থানাতে কমপ্লেন লেখাবার জন্য। এবার থানাতে গিয়ে যে ইন্সপেক্টরকে দেখানো হচ্ছে আমাদের সবার ফেভারিট ফ্যাজল মল্লিক, মানে পঞ্চায়েতের প্রহ্লাদ শাহ। ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার কারণেতে আয়ুষ্মান খুরানার শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখতে পাওয়া যায়। যেমন ট্রেলারে দেখানো হচ্ছে যে তার দুটো দাঁত বেরিয়ে আসছে, প্লাস তার শরীরের যে স্কিন রয়েছে সেটা সূর্যের আলোতে গেলে প্রচন্ড গরম হচ্ছে বা পুড়ে যাচ্ছে, এরকম ধরনের প্রবলেম সে ফেস করছে। আর তার জীবনের এই পরিবর্তনটা তাকে একটা আলাদা যাত্রায় নিয়ে যায়। দেখো, পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করো, আই অ্যাম সো এক্সাইটেড ফর দিস মুভি। তার কারণ হচ্ছে ট্রেলারটা আমার খুব পছন্দ হয়েছে, যেভাবে ট্রেলারটাকে এক্সিকিউট করা হয়েছে, বিশেষ করে যে ডায়লগ গুলো রয়েছে, তেরি 1 मिनट में फट गई, यहाँ सालों से फट फट के गुफा बन गई है, तुम पुलिस के लिए क्या किए हो স্যার, हमने সিংঘম 10 बार देखे हैं। প্রত্যেকটা কমেডি যে ডায়লগ গুলো রয়েছে সেগুলোকে সত্যি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেগুলো সত্যি হাসায় মানুষ। বিশেষ করে যদি কথা বলি ম্যাডক ফিল্মস এর, তো এখনো পর্যন্ত ম্যাডক যা যা বানিয়েছে, মানে স্ত্রী, স্ত্রী টু, ভেড়িয়া, মুঞ্জা, এইগুলো একটাও কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড করেনি, যা অ্যাকচুয়ালি হরর কমেডি ফিল্ম এর মধ্যে দর্শকদেরকে এনগেজ করেছে এবং সত্যিকারের একটা মানুষের মধ্যে ইউনিভার্সের যে ফিল আসা দরকার সেটাকে নিয়ে আসতে সাকসেস হয়েছে। তো এখন যখন ম্যাডক আলাদা করে এই সিনেমাটাকে নিয়ে আসছে থামা, তো আই বিলিভ যে এই সিনেমাটাও আমাদেরকে নিরাশ করবে না, এর মধ্যেও ভালো কিছুই আমরা পাবো। বাই দ্য ওয়ে, থামা সিনেমাটা 21শে অক্টোবর রিলিজ করবে দীপাবলির দিন। কমেন্টে গিয়ে লেখো তোমরা এই সিনেমাটা দেখতে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড। থামা ট্রেলারের রিভিউ এই পর্যন্তই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে গিয়ে লেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো,